আসসালামু আলাইকুম। তো ঘূর্ণিঝড় রিমালের কারণে সারা বাংলাদেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে। তো এখানে আমার যে পাতাবাহার গাছটা ছিল এটা আর কি ঝুঁকে পড়ছে। তো এখন ভাবতেছি যে এখান থেকে কেটে দিব আর এটার নতুন একটা চারা করে নেব। তাহলে আমাদের যে আগে যেই সুন্দর করে 4-5টা ডাল আছে ওগুলো আরো ছড়িয়ে যাবে। আর এখানে যেহেতু পানি পড়তেছে উপর থেকে, পানির কারণে এটা বাঁকা হয়ে আর কি একদিকে ঝরে পড়ছিল। তো আমরা এটা এখন মাটিতে আর কি রোপণ করে দিব, তাহলে আমাদের আরেকটা গাছ হয়ে যাবে। কারণ এই পাতাবাহার গাছগুলোর গোড়া থেকে মাটিতে যখন আপনার রস থাকে তখন অটোমেটিক যাতে শিকড় ছেড়ে দেয়, এটাই হলো এটার বৈশিষ্ট্য। তো এখন এটা রোপণ করে দিব। তো এর জন্য নিচের পাতাগুলো আগে ছড়িয়ে নিব। তো এই হলো এখন অবস্থা। এখন এটা শুধু রোপণ করে দিব, তাহলে আমাদের 15 থেকে 20 দিন পরে চারাটা হয়ে যাবে। পরবর্তীতে যাতে সহজে স্থানান্তর করতে পারি সেজন্য একটা পলি ব্যাগ নিয়ে দিয়েছি, এটা সিমেন্টের ব্যাগ, এটার মধ্যে মাটি দেওয়া আছে। বিসমিল্লাহ বলে শুধু এটা গেড়ে দিব আর এখানে একটু মাটি চাপাতে দিব। মাটি একটু কম আছে যে কারণে এটার ওয়েটের কারণে এটা বেগে যাচ্ছে। তো এটা একটু শর্ট করে দিলেও কোনো প্রবলেম নেই। যেহেতু এটা একটু বেশি বড় তার কারণে এটা পড়ে যাচ্ছিল, সে কারণে আমি এখান থেকে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে এখানে 2টা বক্স নিয়ে নিয়েছি। এটাতে একটাতে ছোটটা দিয়ে দিব বিসমিল্লাহ বলে ছোট্ট একটা কেটে দিলাম, আর একটার মধ্যে এটা দিয়ে দিব। তাহলে আমাদের হয়ে গেল 2টা চারা। তাহলে এখান থেকে কদিন পরে 10-15 দিনের মধ্যে আমাদের চারাটা হয়ে যাবে। চারাটা হয়ে গেলে আমি আরেকটা আপডেট দিব ইনশাল্লাহ। তারপর এরকম ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু পানি দেওয়ার সেরকম প্রয়োজন নেই। মাঝে মাঝে আমাদের অল্প একটু পানি দিতে হবে। আরেকটা রোদ্রে কিন্তু কখনোই রাখা যাবে না, রোদ্রে রাখলে কিন্তু গাছগুলো শুকিয়ে যাবে, গাছগুলো কিন্তু হবে না, মারা যাবে। তো আমাদের ছায়ার মধ্যে রাখতে হবে। যখন আমাদের কুড়িগুলো গজিয়ে একটু বড় হয়ে যাবে তখন আমরা রোদ্রে রেখে দিব, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখুন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।